এখন আমরা সেটাই তোমাদেরকে দেখাবো যে মানে ট্রি গুলো কিরকম লাগছে দেখতে আমাদের ছাদে। এই যে ট্রিজ গুলো এখনো সাজানো হয়নি সেভাবে, এগুলো মানে সাইড দিয়ে পুরো সাজানো হবে এখান দিয়ে। আর এইখানে তোমার এইগুলো আমাদের পুরোনো ট্রি, এগুলো ছিলই, টগর, তারপর এই জবা গাছটা, এই লঙ্কা গাছটা, এগুলো ছিল। ওই ওই জবা গাছটা আমাদের নতুন হয়েছে। আর এখানেও এই জবাটা আমাদের ছিল, এটা আমাদের সবেদা গাছ। আর এটা হচ্ছে লেবু গাছ, দেখো লেবু, কত লেবু ধরেছে গাছে, লেবু ধরেছে। এখানে যে গাছগুলো সেদিন আমরা কিনে আনলাম সেই গাছগুলো রয়েছে। গাছের সব নাম আমি বলতে পারবো না, এগুলো বাকি বলতে পারবো, শুধু জানি এইটা হচ্ছে স্ট্রবেরি গাছ, এই এইটা মিডিলেরটা। আর এইগুলো গাঁদা গাছ, এই দুটো গাঁদা গাছ। এইগুলো আমি বলতে পারবো, বাকি আমি ঠিক বলতে পারবো না তোমাদের। আমি ভিডিওটা করছি ঠিকই, কিন্তু তোমরা হয়তো চিনতে পারবে যারা গাছের একটু শখ আছে। আরো কিছু গাছ রয়েছে, এই গাছগুলো খুব সুন্দর সুন্দর গাছ সব। এটা গাঁদা, এটা দেখেই বোঝা যাচ্ছে গাঁদার কুড়ি রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। ও সরি, আমি ভুল বলেছি, স্ট্রবেরি গাছ ওটা না, স্ট্রবেরি গাছ হচ্ছে এই দুটো, এইগুলো, এটা হচ্ছে স্ট্রবেরি গাছ। তো পুজো দেওয়া আমাদের ফুল তোলা আর পুজো দেওয়া কমপ্লিট। তো আমরা এখন চলে এসেছি কিচেনে। আর আমাদের এখন কি বানাবো মা বলে দাও একটু। এখন ওটসের ছিলে হবে আমাদের জন্য, আর সেটা বানাবি তুই, সকালবেলা ডিপার্টমেন্ট আছে তোর, তারপর থেকে আবার আমার। আচ্ছা, একটা বেগুন পোড়া দেখতে পাচ্ছি, এটা কি করবে? ওটা হচ্ছে রুটি খাওয়ার জন্য, দুপুরবেলা বুয়া রুটি খাবে বেগুন পোড়া দিয়ে, আর রাত্রে আমরা খাবো রুটি বেগুন পোড়া দিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো ছিলাটা বানাই। তো দেখো গাইস, এখন আমি ওটসের ছিলা বানাবো। তো মিক্সিং জারে আমি নিয়ে নিয়েছি ওটস, অ্যান্ড এখানে সব কেটে কুটে রেখেছি। তো এগুলো সবই মিক্স হবে, অ্যান্ড তারপর দেখাচ্ছি আমি কি দিচ্ছি। মিক্সারে দেখো ওটস রেডি, মানে ওটসটা পেস্ট। টমেটো দেবো নাকি একটা? না থাক, আজকে টমেটো ছাড়াই দিই। রসুনটা দিলে একটা ফ্লেভার আসে সুন্দর। প্রথমে ভালো করে একটু মিক্স করে নেব, দেন টমেটোটা আজকের মতো স্কিপ করলাম, কারণ টমেটোটা সবসময় ভালো লাগে না। দইটা যেহেতু দিচ্ছি, টমেটোটা দিলে আবার বেশি টক হয়ে যাবে। দিয়ে দেবো দুটো ডিম। মধ্যে দিয়েছি দুটো ডিম আর একটু তেল। এটাতে একটুখানি ওটসটা নরম নরম হয়, that's why জল দিয়ে দেবো।
করে ফেটাতে হবে, ফেটাতে হলে জিনিসটা বেশি ভালো হয় খেতে। তো দেখো আমাদের ওটসের ব্যাটারটা হচ্ছে রেডি, একদম রেডি, পুরো ফুল রেডি হয়ে গেছে, একদম মানে একটা খুব স্মুথ একটা টেক্সচার এসছে। তো দেন আমরা এখন কি করব, ব্যাটারটাকে এবার আমরা স্মুথ মানে যেটা ছিলা যেটা বানাবো সেটাই বানাচ্ছি, মানে বানাবো। আমি নিয়েছি একটা ফ্রাইং প্যান, চিনিটা অন করলাম কারণ যেহেতু এটা অয়েলের কাজ হবে। যেহেতু আমাকে দায়িত্বটা দেওয়া হয়েছে চিন্তাটা যাতে খেতে ভালো হয় সেটাই আমি চেষ্টা করছি, তাই না? কেমন লাগবে মায়ের ক্ষেত্রে, আমি আমার দিক থেকে 100% দিয়ে চেষ্টা করবো। মায়েরা আমাদের জন্য সবসময় অনেক কিছু করে, আমি সবসময় তাদের বেস্টটা দিয়ে তারা ট্রাই করে। ছিলাটা এবার হবে, একটা একটা দিক হয়ে যাবে, দেন আমি এটাকে উল্টাবো, সারাদিন কিন্তু এটা উল্টানো যাবে না। এই চ্যানেলটাতে তোমরা যদি একটু ভালোভাবে আমাদেরকে মানে থাকো আমাদের সাথে, তাহলে আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কারণ আমাদের চ্যানেলটা খুব সিম্পল, আর আমাদের ডে টু ডে যে ব্লগ সেটা তোমরা পাবে আপডেটস, আর তোমাদের ডেলি লাইফও এরকম সিম্পলভাবে যদি কাটাও তো লাইফটা আশা করি আর একটু ভালো হবে। জানি সবার লাইফেই খুব এখন খুব প্রবলেম, অনেক অনেক কমপ্লেক্সিটি, অনেক কিছু হয়ে গেছে। যাই হোক, তো দেখা যাক কিরম হয় আজকের রেসিপিগুলো। এখন অবধি তো আমরা লাঞ্চের মেনুতে ঢুকিনি। তো আলটিমেট আমি পেরেছি ফুলটাকে, একটা যেটা হচ্ছে সুন্দর দেখতে হয়েছে, ব্রাউন ব্রাউন কালার। জিনিসটা একটু মোটা হয় কিন্তু এটা খুব হেলদি, মানে এটা বাচ্চাদের খুব টেস্টি লাগে, যেহেতু এটাতে একটু স্পাইসেস অ্যাড করা যায়। অয়েলটা একদম কম থাকে, এটাতে অয়েল লাগেই না বলতে পারো। তো কিন্তু এটা হতে একটু টাইম লাগে, রুটি বা বড়টার মতো নর্মাল না, এটা কিন্তু একটু টাইম লাগে বিকজ অফ ওটসটা যেহেতু থাকে তাই। ওটস তো তোমরা জানোই যে এটার নিউট্রিশন ভ্যালু অনেক, যেহেতু এটা ফাইব্রাস ফুড, তো অনেক অনেক রকম নিউট্রিশিয়াস ভ্যালু এটার মধ্যে থাকে। এটা একটু হবে, খুব সাবধানে এটা উল্টাতে হবে, খুব সাবধানে, মানে আমি নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বুঝলাম এটা খুবই সাবধানে এটাকে হ্যান্ডেল করতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে। এপাশে তোমরা দেখতে পাচ্ছ বেগুন পোড়া করে রেখেছে মা, যেটা আমাদের রাত্রেবেলা খাওয়া হবে, যেটা মা বলেছে অলরেডি খুব ভালো। যাই হোক, এটা পরে মানে হবে কিছু একটা। যে আমাদের ওটসের ছিলা রেডি, অ্যান্ড এটাকে আমি আবার সস দিয়ে একটু ডেকোরেটও করেছি। তো চলো তাকে গিয়ে দিই এটা। এই নাও, তুমি যেভাবে বলেছিলে ওটসের ছিলা রেডি। থ্যাংক ইউ, সুন্দর হয়েছে দেখতে। আচ্ছা, খেতে কেমন হবে জানি না, তুই বানিয়েছিস তো, দেখতে তো সুন্দর হয়েছে। তো আমরা এখন খাচ্ছি হচ্ছে ডিটক্স ওয়াটার, অ্যান্ড ডিটক্স ওয়াটার খেতে খেতে আজকের মেনুটা আমরা শেয়ার করব। এদিকে একটু সরে আসো, বলো আজকে কি কি রান্না করবে? আজকে করব শোল মাছ, বেশ কষা কষা করে মাংস মতো করে। আচ্ছা, আর করব হচ্ছে লাউ মানে পেঁয়াজ দিয়ে। রসুন দিয়ে? আচ্ছা, এবার বন্ধুদের জিজ্ঞাসা করতে হবে বন্ধুরা কিভাবে
শোল মাছ রান্না করে। এক একজন কিন্তু এক এক রকম ভাবে রান্না করে, হ্যাঁ, কিন্তু আমরা বেশিরভাগ যেরকম সময় কাঁচকলা দিয়ে ঝোল হ্যাঁ, হয়, আবার হ্যাঁ। লাউ দিয়েও তুমি মাথা দিয়ে হ্যাঁ, যেটা করো ওটাও হ্যাঁ। হয়, অনেক রকম ভাবে কিন্তু হয়। আমরা আমি বিশেষ করে আমি কিন্তু মাংসের মতো করে রান্না করি শোল মাছটা। ওইটাই বেশ, মানে হ্যাঁ, সবথেকে এটা বেশি তো আমাদের ঘরে ওটাই সবাই ভালো খুব লাগে। ভালো খায়, এটা আমাদের ঘরে সবাই হুম, খুব ভালো খায়। হুম, আর তোর এই লাউ দিয়ে চিংড়ি আলু দিয়ে একটু শোল মাছের মাথা দিয়ে মাখা মাখা করে করব, বিট আলু ভাজবো কড়াইশুঁটি দিয়ে, একদম। আর বেগুন পোড়া তো রাত্রে রুটি খাওয়ার জন্য। বাহ, দারুণ খাবার। ঠিক আছে, তাহলে শোল মাছের রেসিপিটা শেয়ার করবে তো নাকি? হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, তাহলে শোল মাছের প্রিপারেশনটা রেডি শোল মাছের করছো তাই তো প্রিপারেশন এবার? রেডি না, আমি এখন তোর এই লাউ দিয়ে চিংড়ি যেটা বললাম শোল ও মাছের মাথা দিয়ে আচ্ছা করবো, আচ্ছা আচ্ছা তো সেটা আমি এখন বসাবো। মাছের মাথাটা আগে ভেজে নেবো। আচ্ছা, শোল মাছের মাথা দিয়ে করছো? শোল মাছের মাথা দিয়ে করছি। মাছটার মাথাটা আমাদের নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, হুম, মাখিয়ে মাছটার মাথাটা দিয়ে দিলাম, বুঝলি? আচ্ছা আচ্ছা। কালো জিরে আর গোটা জিরে এর মধ্যে সোমবারে দিয়ে দিলাম। আমি মাছের মাথাটা নামালাম না, ওটার মধ্যে একবার ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে আর গোটা জিরে। এবার আমি এর মধ্যে জিরের গুঁড়োটা একটু জল দিয়ে রেখেছিলাম, এর মধ্যে জিরের গুঁড়োটা কটা কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এবার এটাকে কষিয়ে নিয়ে লাউ আর চিমটা আমি একটু জলে সিদ্ধ করে নিয়েছিলাম, লাউ চিম আর আলুটাকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। দেখুন লাউ চিম আর আলুটাকে আমি নুন আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, ওটা ঢেলে দিলাম এর মধ্যে। সিদ্ধ করার সময় আমি এমনি কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, ওই জন্য এর মধ্যে হলুদ আর নুনটা অ্যাড করবো না, যেহেতু আমি আগে দিয়ে দিয়েছি। এবার এটা একটু ঢাকা দিয়ে রাখলাম। এবার আমি এই তরকারিটার মধ্যে একটু চিনি অ্যাড করবো, আর আমি একটু বড়ি ভেজে রেখেছিলাম, বড়ি আর ধনে পাতা দিয়ে দিলাম। আমাদের শোল মাছের মাথা দিয়ে লাউ দিয়ে ছিম দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি কমপ্লিট। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। শোল মাছটা ভাজার জন্য তেলটা গরম বসিয়ে দিয়েছি, আর এর পাশে বিট আলু আর কড়াইশুঁটি ভাজা হচ্ছে, আমি এবার এই পাশে শোল মাছটা ভাজবো। শোল মাছটা আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আমাদের মাছ ভাজা হয়ে গেছে দেখুন, সব কটা মাছ আমি এবার তুলে নিচ্ছি। আমি খুব কড়া করে মাছ ভাজি না, আমাদের ঘরে কেউ খুব একটা ভালো খায় না কড়া মাছ ভাজা, আমি একটু চেষ্টা করি একটু হালকা হালকা ভাজতে। এবার আমি আলুটাকে দিয়ে দিলাম, নুন দিয়ে আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। যেহেতু নতুন আলু একটু ভাজলে খেতে কিন্তু খুব সুন্দর হয় আলুটা। এই দেখুন আমাদের আলু ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো সব তুলে নিচ্ছি এক এক করে। এবারে যে তেলটা আছে সে তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর এই তেজপাতা ফোড়ন দিলাম। আর এর মধ্যে আমি এটার মধ্যে লঙ্কা আদা আর রসুন পেস্ট করা আছে একবারে, আর তার মধ্যে আমি একটু হলুদ মিশিয়ে দিয়েছি একবারে।
দিয়ে আমি জলটা দিয়ে এর মধ্যে মিশিয়ে ওটার মধ্যে কড়াইয়ের মধ্যে এবার আমি এটাকে দিয়ে দেবো। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আছে। এটা আদা বাটা